নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল জগৎ ইমাম ডেকে বললে, বাবা ছেলেরা শুনে রাখো, বাবা আল্লাহ নবী জানিয়ে দিলে পরের দ্রব্যে না বলে হাত দিয়ে চুরি করা হয়, জমিনটা কারামে জানে না। ও ছেলেরা, জমিনটা কারামে জানি না, জমিনের মালিক থেকে আমি চিনি না। তবে শুনে রাখো বাবা, আমার কলসির তলাটা রসে আছে, কলসির তলাটা ভিজে আছে বাবা। আমি যদি এখানে কলসিটা রেখে দেই, অজান্তা বা কলসিটা তুলে নিয়ে চলে যাব, ওই এক টুকরা মাটি যদি আমার কলসির তলাতে যদি লেগে যায়, আমার বড্ড ভয় হয়। কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন আমাকে চোরের কাতারে না দাঁড় করায়। একবার জোরে বলে, আরো জোরে হবে না? দিচ্ছে মনে হয় বেটা এখন ফেসাতে পড়েছে, বলে না? ছি 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 মুসলমান, তুমি জানো না হয়তো তার হকটুকু না আদায় করবার জন্য তোমাকে সালাম দিয়েছে, ওর হকটা আদায় হয়ে গেল, আর তুমি তাকাব্বর অহংকারী করে দিমাগ দেখিয়ে বড়াই দেখিয়ে তুমি সালামের জবাব দাওনি। তুমি ভাবছো আমি বাহাদুরি করেছি, তুমি মনে করো, তুমি জেনে নিও তুমি নিজেকে জাহান্নামের খোরাক তৈরি করে ফেলেছো। কত ঠিক না বেঠিক বলুন? আল্লাহ রাসূল বলেছেন, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মাতারিরা, ও যুবকেরা, খবরদার না, ভাই ভাই অশান্তি হলে অশান্তি করা যাবে না। বাড়ির সমস্যা বাড়িতে মিটিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাড়ির সমস্যা বাড়িতে মিটিয়ে নাও, আল্লাহর রহমত নাযিল হবে। বিচার দ্বারস্থ হয়েও না, ওরা সব খেয়ে পেট মোটা হবে আর তোমরা সব গরিব হয়ে যাবে। রাসূল বলেছেন, কথাটা ঠিক না বেঠিক বলুন? জি। একদল লোক সর্বসময় বসে থাকে, একে কখন ঝামেলা হবে আর আমার কাছে বিচার দেবে কখন? আপনার এলাকার লোক ইনশাআল্লাহ ভালো 80% জায়গায় বলে আমাকে বুঝবেন না, যেটা বাস্তবিক ঘটছে। কথা ঠিক কি না? চলুন, আপনি কার কাছে যাবেন? কে আপনার নাই বিচার করবে? আসলে সেই নবীর আদর্শ আদর্শিত হলেই তো তবে। এখন তো বাপ জি জোর যার মুল্লুক তার, কথা ঠিক কিনা ভুল বলুন? আর যদি শত অন্যায় করবার পরে গোপন যদি মোটামুটি আমার হাতে যদি কিছু ধরিয়ে দেন, ব্যাস ও পর্যন্ত আপনি খালাস। ঠিক না ভুল বলুন? হাদিসে লেখা, মিশকাত শরীফে হাদিসে লেখা, 7 শ্রেণী ব্যক্তি পাবে আরশের ছায়া। কয় শ্রেণী? 7। তার ভিতরে কোন একজন বিচারক, যদি কোন একজন বিচারক হয়, সে যদি বিনা ঘুষে ন্যায় বিচার করে, ন্যায় বিচার যদি করে, আল্লাহ নবী বলেছেন আরশের ছায়া সেও পেয়ে যাবে। একবার জোরে বলুন। আপনি বিচারক হয়েছেন, জনগণ আপনাকে বানিয়েছেন, নির্বাচন করেছেই বলে তাই তো আপনি প্রধান হয়েছেন, তাই তো আপনি মেম্বার হয়েছেন। নিঃসন্দেহে তারা আশা রেখেছে আপনার দ্বারাই তারা ন্যায় বিচার পাবে। কিন্তু আপনি জানবেন অন্যায় বিচার যদি করেন টাকার লোভে, আপনি জানবেন জি কিয়ামতে রেহাই পাবেন না। আর ক্ষমতা আজ আছে কাল নেই, যেদিন আপনার ক্ষমতা শেষ সেদিন কিন্তু জনগণ এরা কিন্তু আপনার ছাড়বে না। তাই তো সমাজে এত খুন খারাপি, মারামারি, ফেসাদ ফেতনা বেশি না কম? জি আদর্শ আদর্শিত হন নবীর, কোনো কথা হবে না। রুজির মালিক আমার আল্লাহ, কে অন্যায়, কে অন্যায় করেছে, কে নাই করেছে, সঠিক বিচার করতে হবে। কাঁচি যাবে সোজা, তার নাম তো বিচারক, তার নাম তো ন্যায় পরায়ণ শাসক, সত্য বিচারক। তার ব্যাপার রাসূল বলেছেন আরশের ছায়া পেয়ে যাবে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। জগতের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যাকে বড় ইমাম বানিয়েছিলেন, তার কাছে বিচার নিয়ে গেছে দুটি ভাই। আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দুটো ভাই বিচার নিয়ে গেছে, দুই ভাই তো মাঝখানে 3 বিঘা করে জায়গা 1.5 বিঘা করে ভাগ হয়েছে, মাঝখানে একটা গাছ দাঁড়িয়ে আছে। বড় ভাই বলছে আমার, ছোট ভাই বলছে আমার। দেখো ভাই দুজনে আমার করে মারামারি করে লাভ নেই, চলো একটু বিচার দেব। চলো আমরা বিচার দ্বারস্থ হই, ফয়সালা করবেন জগতের ইমাম। আমরা আশা রাখি তিনি ন্যায় বিচারক। তিনার নিকটে গেলেন, দরবারে গিয়ে সালাম দিয়ে হুজুর আছেন? একজন বেরিয়ে এসেছেন, জবাব দিয়ে বললেন দেখেন হুজুর তো নেই, আপনারা বসুন, নিশ্চিত উনি এখনই আসবেন। গেছে কোথায়? বলে উনি কলসি ঘাড়ে নিয়ে পানি আনতে গেছে। জগতের ইমাম কলসি ঘাড়ে করে পানি আনতে গেছে কেন? আমার ঘরের মেয়েরা বাইরে যাবে, এটা আমি কখনো চাই না। একবার যদি বলুন, আরো যদি বলুন।
আমি নামাজ পড়ি কিন্তু আমার বউটা কোমরে কাপড় বেঁধে মাঠে ছাগল বাঁধতে যায়। আপনি যান সব জায়গায়, কিন্তু পর্দা করতে হবে, কথা ঠিক কিনা? পর্দার মধ্যে থেকে আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য সব করতে পারবেন, শরিয়াত বলেছে। জি, তো পর্দা খেলাফ না হয়ে যায়, এটা মাথায় রাখার দরকার আছে না নাই? তা না হলে আপনি দায়ুস হয়ে যাবে, রসুলের ভাষা। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দুটো ভাই চলে গেল হুজুর কোথায়? এখানে নাই, পানি আনতে গেলেন। এখানে মিঠা পানি পাওয়া যায় না, দূরেতে পাওয়া যায়। কোন দিকে গেছে বলেন? আমরা সেই দিকে যাব। আরে বাবা বসো, উনি আসবে এখনই। বলছে না হবে না, কোন দিকে গেছে বলেন? মুসলমান তো একটু মেজাজ চড়া না কম হয়? যদি বলুন একটু কড়া হয় সবসময়, ধর বললি মেরি বসে। ধরে লিয়া তার মেরে চটে জড়িয়ে আনে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ধত্তকতা মার পেরে, মানে ধৈর্য বলে কিছু আছে আর বাবা? তার মধ্যে ধৈর্য আছে, তার মধ্যে জয় আছে না নাই? আর যার মধ্যে ধৈর্য নেই সেই সব জায়গায় ঠকে যায়, কথা ঠিক না ভুল বলুন? ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল আগিয়ে চলে যায়। গেল কোথায়? এই রাস্তা দিয়ে গেছে পানি আনতে। গুটি গুটি আগিয়ে গেলেন, পথের মধ্যে দেখা হলো সালাম দিলেন। হুজুর একটু দাঁড়িয়ে যান। কি ব্যাপার, কি ব্যাপার? হুজুর একটা বিচার নিয়ে এসেছি। বলে বাবা মাঠে ঘাটে বিচার হবে? এই বিচার করতে গেলে তো একটু বৈঠকখানা লাগবে, ঠিক কিনা বলুন? বাজার ঘাটে বিচার টিচার হয় তো সেখান তো একটা বৈঠকখানা আছে না নাই? তো এই মাঠে ঘাটে বিচার হবে? এরপরে আমি কাঁধে কলসি নিয়ে দাঁড়িয়ে আছি, তো কাঁধে কলসি থেকে বিচার হবে না হুজুর? বিচার এইখানে করতে হবে এখনই, কারণ চেয়ে দেখতেছে দুজনের চোখ লাল, মানে প্রচন্ড রেগে আছে। বিচার না করলে এখনই ওরা মারামারি করে মরণ হবে বুঝি। তো ঠিক আছে বাবা, বিচার যখন আমার করতে হবে তো কাঁধে আমার কলসি আছে, একটু নামাতে দাও। অপর কাঁধে আছে রুমাল। হুজুর আগে কলসি নামানোর আগে কিতাব এসেছে, উনি রুমালটা নিয়ে মাটির উপর বিছিয়ে দিলেন। ময়দানে মাঠে রুমাল বিছিয়ে তার উপর কলসিটা রেখে বলছে বলো কি বিচার? এরা চিন্তা করছে হাই হাই, যে লোকের একটা সাধারণ জ্ঞান নেই সে আবার কি বিচার করবে? এমনিতে খোলা ময়দানে কলসি রাখতে পারতেন না, কিন্তু আবার কলসি রাখবার জন্য ওই রুমালটা, পরিষ্কার রুমালটা কেন বেচালেন? জানতে হবে। একটু বলবেন বিষয়টা কি? বাবা এইসব তোমাদের মাথায় ঢুকবে না। কি বিচার নিয়ে এসেছে বলো? না হুজুর আগে আপনার ওই বিষয়টা বলতে হবে, তবে বলবো। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল জগৎ ইমাম ডেকে বললে বাবা ছেলেরা শুনে রাখো বাবা, আল্লাহ নবী জানিয়ে দিলে পরের দ্রব্যে না বলে হাত দিয়ে চুরি করা জমিনটা কারামে জানে না। ও ছেলেরা, জমিনটা কারামে জানি না, জমিনের মালিক থেকে আমি চিনি না। তবে শুনে রাখো বাবা, আমার কলসির তলাটা রসে আছে, কলসির তলাটা ভিজে আছে বাবা। আমি যদি এখানে কলসিটা রেখে দেই, অজান্তা বা কলসিটা তুলে নিয়ে চলে যাব, ওই এক টুকরা মাটি যদি আমার কলসির তলাতে যদি লেগে যায়, আমার বড্ড ভয় হয়। কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন আমাকে চোরের কাতারে না দাঁড় করায়। একবার জোরে বলে, আরো যদি হবে না, এক টুকরা মাটি যদি আমার কলসির তলা লেগে যায়, তাই আমার বড্ড ভয় হচ্ছে। কলসির তলাটা রসে আছে, ভিজে আছে, তাই পরে দ্রব্য না বলে হাত দিলে কি হয়? চুরি করা হয়। চুরি করা মহাপাপ। বড্ড ভয় হচ্ছে আল্লাহ যদি এর জন্য কিয়ামত আমার চোরের কাতারে দাঁড় করিয়ে দেয়। কে বললেন? জগতের ইমাম। বিশ্বাস করুন, যার ইমানে পাওয়ার ছিল একটা আলাদা। আল্লাহ নবী বলেছেন আমরা যে অন্যায় করি হাতের দ্বারা, চোখের দ্বারায়, পায়ের দ্বারায়, অন্যায় আছে না নাই? ওযু করবার পরে এই অন্যায়গুলো পানির সঙ্গে টপ টপ করে ঝরে যায়। জুরি বলুন, আল্লাহ পাক জগতের ইমামকে ওই পানির সঙ্গে সাগিরা গুনাহ ঝরে যাচ্ছে দেখবার মতো ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছিলেন। জোরে বলুন, কি বুঝলেন? তাহলে পানির সঙ্গে গুনাহ ঝরে টপ টপ করে জমিনে পড়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন
অজু করবার পরে হাতের গোনা, চোখের গোনা, মুখের গোনা, পায়ের গোনা ঝরে যায়। কিন্তু এই গোনাকে আমরা দেখতে পাই জগতের ইমাম আবু হানিফা হুজুর তিনি বললেন আল্লাহ পাক তার ওই ক্ষমতা দিয়েছিলেন, তিনি দেখেছেন সেই গোনাগুলো ঝরে যেতে। আল্লাহ এমন পাওয়ারফুল তাকে বানিয়েছিলেন। সে ব্যক্তিটা যদি সামান্য এক টুকরা মাটির ব্যাপারে যদি এতটা ভাবে, তাহলে আমাদের কতটা ভাবা দরকার। আসলে ওই কিছু লোক আছে কোদাল নিয়ে নামাজ পড়ি মাঠে যায় না। চেষ্টা করছি যতটা ছিটে আমার জমিনটা বড় করা যায়। আগেকার দিন ওই দুটো জমিনের মাঝখানে, আপনার আমার জায়গার মাঝখানে যেটা আল থাকে, কি বলেন ওটা, কি আলতো না কি কথা বলে, আলতো। এই অনেক চড়া টড়া ছিল আগে, চড়া ছিল না, আর এখন আছে আর সেরম চাষতে চাষতে ফুল সিরাতের পোল হয়ে গেছে। ঠিক কিনা বলুন? যে যত ছিলতে পারে চাষতে পারে, চারদিক যতটা বাড়াতে পারে, এক কোদাল মেরে যদি একটু জমিন বাড়ানো যায়, অন্তত একটা গোছ বসানো তো যাবে। পরের জমিনে যদি এক গোছ বসিয়ে ধান হয়, তা ওটা কি হালাল না হারাম? ওই মাল খেয়ে মসজিদ আবার ডাকতেছে আল্লাহ বাঁচাও, এনার্জি হচ্ছে। আল্লাহ বলতে কম বক্ত তোর থেকে তুমি আগে শুরু করবো, তুই তো খেয়েছিস তো হারাম, ডাকতেছিস আমার, ওতে কাজ হয়, একটু হালাল খা। আর আমার এ ডাক হালাল করে দোয়াকে কবুল করি। ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। তুমি মুমিন হয়ে যাও, তোমার বিপদে মুসিবতে সাহায্য করবার দায়িত্ব আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে বলুন। আজ কোটি কোটি মুসলমান, যেদিক তাকায় সেদিক মুসলমান, টুপিওয়ালা দাড়িওয়ালা অভাব এই ভারতবর্ষে আছে। আর এরপরে আমাদের ভয় বেড়েছে না কমেছে? ভয় বেড়েছে। আল্লাহ এনআরসি হবে, সিএবি হবে, আল্লাহ কত কি যে হবে, এখানে থাকতে পারবো কি জানি না। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তুমি শুনে রাখুন, টুপিওয়ালা দাড়িওয়ালা তসবিওয়ালা অভাব নাই, কিন্তু ইমানে পাওয়ার নাই, ইমানে পাওয়ার নাই। যুবকেরা রে, যদি ভারতবর্ষে একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিওয়ালা, জুব্বাওয়ালা খুঁজে পাওয়া যায় না, এই ভারতবর্ষের জমিনে আল্লাহ পাক খাজা মাইনুদ্দিন চিশতিকে পাঠিয়েছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আসবার পরে সোনা কত একটু টাচ করে দিলাম প্রসঙ্গের সেদায়। তিনি যখন ভারতবর্ষ জমিনে আসলেন, পৃথ্বীরাজের সৈন্যরা খবরটা দিলে পৃথ্বীরাজকে। পৃথ্বীরাজ বলল তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, ফকির বাবার জায়গা ভারতবর্ষে জমিনে নাই। বাবারা শুনে রাখো, আমি তোমাদের জমি জায়গা দখল করতে আসি নাই, আমি তোমাদের পুজো পার্বণ বন্ধ করতে আসি নাই। বাবারা, আমি এসেছি আমার আল্লাহরই হুকুমে। চলে যদি যদি আল্লাহর হুকুম ছাড়া যাব না। একবার জোরে বলে, আরো জোরে হবে না? হুকুমটা কার? আমি তো আল্লাহর হুকুম এসেছি, চলে যেতে যেতে হয়, আল্লাহর হুকুম ছাড়া যাব না। বললেন শোনো, কোনো কথা হবে না, ওকে তাড়িয়ে দাও। যদি না যেতে চায়, প্রয়োজনে তার উপর কি করো, আঘাত করতে ছেড়ো না। জি, হাজার হাজার সৈন্য আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ওদেরকে মারবার জন্য চারিদিকে বেষ্টন করে ঘিরে দাঁড়িয়েছে। এ বাবা ফকির বাবা, এখন সময় আছে, যাও। ওদের বললে দেখো, চলে তো যাব, তবে আল্লাহ হুকুম ছাড়া যাব না। তবে তুমি না গেলে তোমার প্রতি এখনই আমরা আগ্নেয়াস্ত্র বর্ষার মতো বর্ষণ করব। বলে শোনো, তোমাদের তীর ধনুকের ভয় করি না, মুত্তাকুল্লাহ, আমি যে আমার আল্লাহকে ভয় করি। একবার যদি বলুন, আরো যদি বলা যাবে না? এ বাবা, তোমার ভয়টাই লাগে না? বললে না রে, আমি কাউকে দেখে ভয় করি না। শুনে রাখো, জেনে রাখো, একটু দাঁড়িয়ে যাও, আমি বান্দা জানলাম, বান্দা যে আল্লাহর বিপদে মুসিবতে আছি, একটু আল্লাহকে জানিয়ে দেয়। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতবর্ষে জমিনে সর্বপ্রথমে আজানের ধ্বনি দিলেন। জোরে বলেন, আরো জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আমার আজানের ধ্বনিটা দিলেন।
এরা বললে চেয়ে চেয়ে দেখো ফকির বাবা ভয় কি জাদু মন্ত্র পাঠ করছে। হুজুর বললে বাবা শুনিয়ে রাখো, আমি কোন জাদু মন্ত্র পাঠ করি না, আমি যে বিপদে আছি একটু আল্লাহকে জানিয়ে দিলাম। ও আদান দিয়ে জলকার বন্ধ করা হয়, আজান দিয়ে ঘর বাড়ি বন্ধ করা হয়, আজান দিয়ে কারখানা বন্ধ করা হয়, আজান দিলে শয়তান পালিয়ে যায়। হুজুর আবার আজান দিলে সঙ্গে সাথীকে ডেকে বললে বাবারা আমি যে আজান দিলাম আর আমি একটা জায়গাকে আমি কি করলাম, আমি দাগ কেটে একটা গন্ডি কেটে নিলাম। হুজুর ছুড়িয়ে দাও সোদা গন্ডির ভিতরে প্রবেশ করবে না। জোরে বলেন, আরো জোরে হবে না। এই বাবারা তোমরা আমাকে মারবে, তোমাদের সঙ্গে মোকাবেলা করবার মতো আমার কাছে কিছু নাই। তবে দাঁড়াও, পকেটে হাত দিয়ে একটা তসবিহ বার করলেন। বাবা তসবির মালাটা আমার কাছে আছে মোকাবেলা করবার জন্য। একটা করে অস্ত্র তোমরা ছাড়বে, একসঙ্গে একটা করে অস্ত্র তোমরা ছুড়িয়ে দেবে, আমি একটা করে তসবির দানা ছাড়বো। আল্লাহু আকবার, একবার জোরে বলুন। হুজুর আমার তসবিহ দানাটা ছাড়তে লাগে, একসঙ্গে হাতে হাতে অস্ত্রটা ছড়িয়ে দেয়। শেষ করে দেওয়া তো দূরে যাক, পশম পরিমাণ ক্ষতি করা তো দূরে যাক, তাদের শরীরে স্পর্শ হওয়ার আগে সাইড দিয়ে বেরিয়ে যায়। কত দিক নির্ণয় করা তীরন্দাজকারী কত ব্যক্তিগুলো একসঙ্গে দাঁড়িয়ে তীর মারে, ক্ষতি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে আবার তীর দিক নির্ণয় করে মারে, ঠিক জায়গা অনুযায়ী চলে যায়, কিন্তু জায়গায় কেন হার মেনে যায়। তারা বোঝে গেল ফেলে দিয়ে আল্লাহর পা দুয়ে দড়িয়ে ফেললে। ও ফকির বাবা কি যে ক্ষমতা তুই পরে করলে বাবা, শুনে রাখো বাবা আমাদের হাজার হাজার অস্ত্রগুলো অক্ষরে হয়ে গেল, হেরে গেলাম, পারলাম না। কি এমন জাদু মন্ত্র পাঠ করলে বাবা, ওই জাদুটা আমাদের শেখাতে হবে। বাবারা শুনে রাখো, ওই জাদু শিখতে গেলে আমার মতো টুপিওয়ালা হতে হবে, তাতে রাজি আছি। ওই জাদু শিখতে গেলে আমার মতো জুব্বাওয়ালা হতে হবে, তাতে রাজি আছি। ওই জাদু শিখতে গেলে আমার মতো দাড়িওয়ালা হতে হবে, তাতে রাজি আছি। তবে শুনে রাখো, ওই জাদু যদি শিখতে হয় ধর্মটা করে ইমানে কলমা পড়ে মুসলমান হতে হবে। হুজুর আমরা তাতে রাজি আছি। কেতাবে লেখা হলো একদম দুজন নয় 90 লক্ষ গায়ের ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলে। জোরে বলা যাবে না। সেদিন একজন মুসলমান ভয়টাই ছিল, আর আমার কাছে কোটি কোটি, তারপর ভয়টাই আছে, বিরাট ভয়। শুধু সংবাদ শুনলে হয়। এর আগে কিছু লোক হার্ট অ্যাটাক করে মারা গেছে, যায়নি? আল্লাহু আকবার। আমার জায়গা, আমার জমিন আমার থাকবে না, সব নিয়ে নেবে, ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে, এসব চিন্তা হার্ট অ্যাটাক করেছে। এ ভয় যদি বান্দা আল্লাহ কি করতো, তেরা খাঁটি মুসলমান হয়ে যেত, আল্লাহর সাহায্য আসতো। একবার জোরে বলুন। ভাই বদরের প্রান্তরে সাহাবারা ছিল কত জানেন? 313। মোকাবেলায় ছিল কত? 1000-এর অধিক। এরপরে এদের কাছে উপযুক্ত তলোয়ার ছিল না, জি গায়ে সুন্দর নামি দেয় পোশাকও ছিল না, ছেঁড়া ফাটা পেটে খাবার ছিল না, উপযুক্ত তলোয়ার ছিল না, কিন্তু তাদের ভিতরে ছিল ইমানে পাওয়ার। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। তাই তো তাদের সাহায্য বদরের প্রান্তরে আল্লাহ নাজিল করেছিলেন। জি, সে আল্লাহর শক্তি আজও আছে না নাই? নাকি আল্লাহর শক্তি আগের চেয়ে কমটম হয়ে গেছে? কোনদিন কমটম হয় বলে মনে হয়? মান কান লিল্লাহি, বান্দা যদি খালি আল্লাহর হয়ে যায়, কান আল্লাহু লাহু, আল্লাহ তাদেরই হয়ে যাবে। একবার জোরে বলুন। সারা জীবন তো বিবি আর বাচ্চারা ছেলে আর মেয়ের হয়ে থাকলেন, এটা আল্লাহর হয়ে দেখেন কি মজা আছে।
বড্ড ভুল বলছে আমি, একটু আল্লাহর হয়ে দেখেন। 3টে দিন অন্তত 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে মসজিদে একটু নামাজ পড়েন, 3টে দিন 5 ওয়াক্ত জামাত ইমামের পিছনে, দেখবেন কি যে মজা। যে সারা জীবন তো বিবি আর বাচ্চার ছেলেমেয়ের তো হয়ে থাকলাম, একটু আল্লাহর হয়ে দেখে কি মজা। যে শান্তি আপনি পাবেন যা কাউকে ব্যক্ত করতে পারবেন না, এ শান্তি কোন জায়গায় পাবেন না। টাকা আছে বলে গ্রীষ্মকালে ঘরে এসি লাগিয়ে দেহ আর বডিটা ঠান্ডা করা যেতে পারে, কিন্তু মনের শান্তি পাওয়া যাবে। এই শান্তিটা পেতে গেলে ইসলাম মানে শান্তি, ইসলামে পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ দাখিল হয়ে যাও তো পরিপূর্ণ শান্তি পেয়ে যাবেন। একবার জোরে বলুন। টাকা আছে, পয়সা আছে, সব আছে, ঘুম নেই, নিদ্রা নেই, টেনশন আর টেনশন। এই টাকা পয়সা থেকে কোনো লাভ আছে না। আল্লাহ আপনি হালাল রুজি ব্যবস্থা করে দেন, টাকা আপনি দেন। টাকা থাকলে তো দানও করতে পারবো, তাই না বলুন? টাকা যদি না থাকে দান করা যাবে? টাকা না থাকলে হজ করা যাবে? যাবে না। টাকারও দরকার, টাকার দরকার আছে না নাই? সবারই দরকার। আল্লাহ টাকা দেন, পয়সা দেন, ততটুকু দিলে আমি সহ্য করতে পারবো, আপনাকে ভুলবো না। আল্লাহ আপনি ততটুকুই দান করুন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ অধিক দেবেন না, এমন দেবেন না যা আপনাকে ভুলে যাই। ঠিক বলছি না ভুল বলছি বলুন? জি। নওজোয়ান যুবকেরা, ছোড়িয়েরা, বাচ্চারা, ও উম্মতেরা, একটুখানি ফিরে আসুন। তাহলে কোন জায়গায় কথা আমি ছাড়লাম? মাঠে যাবার পরে জমিনের আল ঠেলা আসে না নাই? এই এলাকায় মনে আল ঠেলা পাড়ি টাড়ি নেইটাই হয়। আল্লাহ, আগুন সব জায়গায় লেগেছে। হ্যাঁ, 5 বছর পর জায়গা মেপে দেখতেছে আমার 1 কাঠা বেড়ে গেছে। চাচা তোমার বাড়লো, এর সব কমলো, কারণ কি? চাচা বলতেছে আমি নামাজ পড়ি, আল্লাহ বরকত দিয়েছে, পাশের লোকের সব কম। আচ্ছা, ওই নামাজ আমার বাঁচাতে পারবে? 2 ভাই বাস করি পাশাপাশি, ভাই মরে গেছে, টাকা যখন আল্লাহ দিয়েছে আমি পাঁচিল তুলবো। লেবারকে বললাম ভাই এখানে ক্যাপ খোল, তো সীমানা ছাড়া 1 হাত ওদিক দিচ্ছি ভাইপোর দিকে। ভাইপো বেরিয়ে, চাচা আমার দিক যেন একটু বেশি হয়ে গেল। খোকা, ও যাই হোক নিচে খালি ভিতটা বেসটা থাকবে, দেয়াল ঠিক জায়গায় উঠে যাবে। আমি ভাইপোকে বুঝিয়ে দিলাম। ভাইপো এখন দুর্বল, কারণ তার বাপ নেই। সে দেখতেছে আমার বাপের ভাই চাচা, সে যদি আমার দরদ না করে তো করবেটা কি? জেনে শুনে জোর করে যদি নাই, আল্লাহ এই বিচার তুমি করো। সে মজলুম হয়ে গেল। ঠিক কিনা বলবো? ক্ষমতার জোরে তার থেকে আপনি দখল করলেন, আপনি জানবেন ওই মজলুমের দোয়া আল্লাহ ফেরায় না। একবার জোরে বলুন। নওজোয়ান যুবকেরা, ছোড়িয়েরা, বাচ্চারা, আল্লাহ বা কোরআনে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী বললেন সারাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী জানিয়ে দেয়, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বললেন 3 জন ব্যক্তির দোয়া কারেন্টের মতো আল্লাহর কবুল হয়ে যায়। দাওয়াতুল মজলুম, একজন মজলুম ব্যক্তির দোয়া। কোন ব্যক্তিটা মজলুম? লাঠির বল, কোমরের বল, অর্থের বল, বংশের বল, পাঠির বল, যার কোনো বল নাই, সে হলো একজন দুর্বল। আমার লাঠির বল, কোমরের বল, অর্থের বল, বংশের বল, পাঠির বল, সব বল আছে, আমি তারপরই বল শক্তিটা প্রয়োগ করলাম। ও আমি জুলুম করলে, আপনি জানে তার প্রতি অত্যাচার করলেন, সে হলো একজন মজলুম ব্যক্তি। পৃথিবীর কোন এমএলএ, এমপি, প্রধান, মেম্বারের কাছে বিচার দ্বারস্থ হলো না, আল্লাহ কাছে দ্বারস্থ হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেয়, ওই ব্যক্তিটার দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেবে। জোরে বলে, আরো জোরে হবে না? দাওয়াতুল মজলুম, দাওয়াতুল মুসাফির, 2 নম্বর মুসাফির ব্যক্তির দোয়া। 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবী বলেছেন সন্তান সন্ততির জন্য বাপ মায়ের দোয়া, চাই সুদোয়া হোক চাই বদদোয়া হোক, হাত তুললে হবে না, শুধু বালিশে মাথা রেখে আল্লাহ আমার আব্দুর রহমান আমাকে কষ্ট দিতে পারলো, এতটুকুন কথা আল্লাহ কারেন্টের মতো কবুল করবে। জোরে বলুন, আর জোরে বলেন। তাহলে ক্ষমতা থাকলে কি প্রয়োগ করা যাবে? আহারে ভাইপো, ভাই নেই ভাইপো, সে তো আমার ভাইয়ের বেটা, সে তো আমার ভাতিজা, আমারই বেটা মনে করি না, আমি কেন তাকে ফাঁকি দেব? ভাই জমিন আল্লাহ যত দিয়েছে তত চাই, এরকম লোক আছে না নাই? আহা, মিশকাত শরীফে হাদিসে লেখা,
ওই যে জমিনে আল ঠেলা, ওই যে জায়গা ঠেলা, পরের জায়গা ঠেলে নেব, যত কোদাল মারতে পারলে আমার জায়গাটা বাড়বে, এরম লোকের ব্যাপারে মিশকাত শরীফ হাদিসে লেখা। জি, কিয়ামতের দিন ওই ব্যক্তিটার আল্লাহ কি করবে, 7 তবক জমিনকে তখতি আর মাদলি করে বান্দার গলায় ঝুলিয়ে দেবে। নে বান্দা, তোর বড্ড জমিন লওয়া দরকার ছিল, ওর গলায় 7 তবক জমিন মাদলি করে ঝুলিয়ে দেবে। লে তুই কত জমিন নিবি লে। এজন্য আমার কেউ নেয়নি, আমার কেউ ঠকাক, আমি কাউকে ঠকাবো না। তাই তো বলে চালাক হওয়া ভালো, চালাকি করাটা ভালো নয়। কথা ঠিক না? বলুন আমাকে কেউ ঠকাক, আমি কাউকে ঠকাবো না। ভাই কুকুর যদি আমার পায়ে কামড়ায়, আমার কি স্বভাব হবে তার পায়ে আমার কামড়ানো? না, বিচার একজনই করতে পারেন, সৎ বিচার, সঠিক বিচার। তিনি কে? জোরে বলুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মাতারিরা, যুবকেরা, একটুখানি ফিরে আসুন। জগতের ইমাম আবু হানিফা খুদে বলে, বাবা ছেলেরা, জমিনের মালিকটাকে আমি জানি না, আমার বড্ড হয়ে গেল, আমার কলসি তলাটা রসে আছে, ভিজে আছে। বাবারা, আমি যদি এখানে কলসিটা রেখে দিই, অজান্তে যদি তুলে নিয়ে চলে যায়, এক টুকরা মাটি যদি আমার কলসি তলাতে যদি লেগে যায়, আমার বড্ড ভয় হয়। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকে চোরে কাতারে দাঁড় করিয়ে দেয়, এজন্য আমি জগতি মা আমার কলসিটা রাখবার আগে আমি আমার রুমালটা আগে বিছিয়ে দিলাম। একবার জোরে বলেন। আর জোরে হবে না? দুটো ভাই আল্লাহু আকবার, মনে শান্তি পেল, আনন্দে আনন্দিত হলো, মগজ ধোলাই হয়ে গেল। হুজুর আমরা আসছি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। বাবা ছেলেরা, কি বিচার ছিল কই বললে না তো? হুজুর লাগবে না, বিচার করা লাগবে না। কেন? হুজুর আপনার নীতি আর আদর্শ দেখে আবার আমাদের বিচারটুকু করে নিয়েছি। জোরে বলুন। জোর করে বলা গেল না, বিচার করতে হয়নি, আদর্শ দেখে নিজেরাই নিজেদের বিচার করে নিয়েছে। আর আমার কাছে বিচার টিচার যা হয় বিরাট আনন্দ হয় নাকি? আল্লাহ যদি ক্ষমতা দিত তা আমিও বুঝিয়ে দিতাম কার নাম বিচার। ক্ষমতা আছে বলে আজকে তুই বিচার করছে, এইভাবে করেলে ভাই একদিন আল্লাহ তোরও বিচার করবে। মনে মনে কাঁদি না? আহা, এই জন্য খবরদার, ক্ষমতা আছে বলে আপনি যেখানে সেখানে প্রয়োগ করবেন না। আজ আছে কাল থাকবে না। যতক্ষণ আল্লাহ ক্ষমতা দিয়েছে সঠিক কাজ করুন। মরণের পরে মানুষ আপনার কথা ভুলতে পারবে না, এমন মানুষ তৈরি হন। মরিলে জি কাঁদিবেন আপনি, মরিলে হাসিবেন আপনি, কাঁদিবে ভুবন, তার নাম মানুষ। মরণের পর যদি মানুষ আনন্দে মিষ্টি বিল্লি করে, সেরকম মানুষ হয়ে লাভ আছে? এরকম লোক আছে না? নাই। চলে গেলে মানুষ আনন্দে একটু বাতাসা বিল্লি করে, মিষ্টি বিল্লি করে, একটু চা খা, আনন্দে দিচ্ছে। কেন? এটা জালেম একটা চলে গেছে দুনিয়া থেকে, বলে কি বলে না? আচ্ছা, দুনিয়ার এই কথাটা আল্লাহ পাক নেবে কি নেবে না? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, টাকা আছে বলে আমি পাঁচ দিলাম, টাকা আছে বলে ক্ষমতা দেখিয়ে অন্যায় করলাম। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে সবকিছু করা যাবে। তবে আপনি মনে রাখেন, টাকা থাকলে ইমানটা কেনা যায় না, ইমানটা তৈরি করতে হবে। ক্ষমতা আছে বলে ইমানটা কেনা যাবে না, ইমানটা তৈরি করতে হয়। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটু মাথায় রাখুন, শুনে রাখুন, জেনে রাখুন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রাখুন, এমন মানুষ তৈরি হয় মরণের পর যদি মানুষ বলে ওই ব্যক্তিটা ভালো ছিল, আল্লাহ নবী জানিয়ে দেয়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। খুশি হয়ে গিয়ে ওই ব্যক্তিটা আল্লাহ দয়ার জান্নাত তাকে দিয়ে দেবে। এর জোরে হবে না? মানুষের কথাটা আল্লাহ নেবেন। তাই তো মরণের পর তার প্রশংসা করে কি করে না? মানুষ বেঁচে থাকলে তার প্রশংসা তার সামনে করতে নেই, মরণের পরে করি। একদল লোক হয়তো বলে মরণের পরে কেন করো? ভাই, মরণের পরে করতে হয়। সে মানুষটা কেমন ছিল, জি তার এই কথাটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ওই মানুষের ব্যাপারে, নীতি আদর্শ চলা বলার ব্যাপারে এলাকার মানুষ কি বলছে? আল্লাহ ওরা বলছে ভালো। আল্লাহ বলছেন যে মানুষের কাছে ভালো ছিল, আমি আল্লাহ আমার কাছে ভালো, ওকে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন।
ভাই যাদের কাছে আমি 60 বছর 70 বছর থাকলাম, তাদের কাছে যদি ভালো হতে না পারি তো আল্লাহর কাছে ভালো হতে পারবো? টাকা যখন আছে সারা জীবন জুলুম করে অত্যাচার করে, ক্ষমতা আছে বলে সারা জীবন জুলুম করলাম, আর শেষ বয়সে পরিবর্তন হব বলে বিরাট মাহফিল করে দুটো মোষ জবাই করে খানা করলাম, মাইক ওটা বললাম হজে যাচ্ছি বাপ, ছোলাওয়ালা ওটা ত্রুটি বুঝি যদি হয় মাফ করে দাও। এরকম লোক বলি না, কি বলি না আমরা? বলি, বলুন, ভালো কথা। কিন্তু আমি যদি কারোর কাছে চরম অপরাধ করি, সে আমি তো জানি কর্তব্যটা কি, অন্তত রাতের আধারে তার কাছে যাওয়া। ভাই হাত দুটো ধরে দেখো, আমি না ক্ষমতার বলে তোমার দুঃখটা জায়গা নিয়েছিলাম, কিংবা আমি তোমাকে একদিন থাপ্পড় মেরেছিলাম, ভাই আমাকে মেরে নে, নাইলে আমাকে ক্ষমা করে দে। কথা ঠিক কিনা? নিশ্চয়ই রাসূল বলেছেন মাল্লার হামুন নাস লার হামুল্লাহ, কেউ যদি কারো কাছে ক্ষমা চায়, সে যদি ক্ষমা না করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। শোনেন এই কথা? জি। তবে আমি কারো জবরদস্তি 5 কাঠা জায়গা দখল করে লাগলাম, আর তার কাছে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা সে দেবে? ও যদি ক্ষমা না দেয় তো আল্লাহ তার প্রতি ক্ষমা করবে? এই হাদিস থেকে ওই জায়গায় প্রযোজ্য না। আরে ভাই, আপনি কাউকে চলার পথে ত্রুটি হয়েছে ইচ্ছা অনিচ্ছায়, এর জন্য ক্ষমা চাও, আর এই ক্ষমাটা করে দেওয়াটাই বেটার। এই ক্ষমার কথা বলা হয়েছে। আমি কারোর জায়গা জমি জোর করে দখল করেছি, আর আমি তার কাছে ক্ষমা চাচ্ছি, আমারে ক্ষমা করে দাও, এটা ক্ষমা হতে পারে না। সে যদি ক্ষমা না করে তার কোনো গুনাহ হবে না, এই বিচার কিয়ামত আল্লাহ করবে নিশ্চয়ই। কর্তব্য ফিরিয়ে দাও জায়গা, নইলে টাকা দাও। রাতের আধারে হাত দুটো ধরে সে যদি ক্ষমা করে দেয়, তবে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে, নইলে তুই 5 বার হজ করো, আল্লাহ জান্নাত যাওয়ার দূরে কথা ঘ্রাণ পর্যন্ত পাবে না। দুনিয়া তো অত সহজ নাই। কথা ঠিক না ভুল বলছি বলুন? শুধু নামাজ পড়া রোজা রাখাটাই, হ্যাঁ, এ তো সোজা। নামাজ আর রোজা এ তো খুব সোজা, কিন্তু বাকি যে চলা সামাজিক, এটা সোজা না কঠিন? এর নাম তো মানুষ যে সামাজিকটা বজায় রেখেছে। কথা ঠিক কিনা বলুন? নওজওয়ান যুবকেরা, ছোড়েরা, বাচ্চারা, ও তোমরা তাড়িরা, ও জওয়ানেরা, যুবকেরা, তবে দেখতে পা গেল আল্লাহ নবী আরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে বললে, বাবা ছেলেরা, কি ব্যাপার চলে যাও কেন? হুজুর বেয়াদি মাফ করো, আপা আমাদের বিচারটা করা লাগবে না হুজুর। আপা নীতি আর আদর্শ রেখে আমরা আমাদের বিচার ফয়সালাটা করে নিলাম। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও যুবকেরা, তবে দেখতে পাওয়া গেল হুজুর আমার কি করলে? কি ব্যাপার বাবা? হুজুর লাগবে না বিচার, আপা নীতি দেখে করে নিলাম বিচার। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই ওই গাছ আমার লাগবে না, গাছ আমি তোমাকে দিয়ে দিলাম। ছোট ভাই বলছে আমার লাগবে না, ভাই ওই গাছটা আল্লাহর রাস্তায় আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলুন। তুমি বড়, আমি তোমাকে দিয়ে দিলাম, যাও, তুমি প্রাপ্য অনেক খেটেছো সংসারে। বড় ভাই বলছে, না ভাই তুই ছোট, তুই নিয়ে নে, আমার লাগবে না। কেন পরিবর্তন হলো? জগতের ইমাম যদি সামান্য এক টুকরা মাটির ব্যাপারে যদি এতটা ভাবে, সামান্য দুনিয়ার গাছ, আমরা কারা? সাধারণ মানুষ। আমাদের তো অনেক অনেক অন্যায় ত্রুটি, পারবো না ওই গাছ নিয়ে লড়াই করাটা, আমাদের জন্য নিশ্চয় ভুল হচ্ছে। ভাই এটা তুমি নিয়ে নাও। সে বলছে তুমি নিয়ে নাও। দেখুন, তাহলে এর নাম হচ্ছে বিচারক। যারা আদর্শ দেখে মানুষ আদর্শিত হয়ে যাবে, জি, সেই তো প্রকৃত বিচারক বলে দাবিদার করতে পারে। জনগণ তারে তো মাথার তাজ ফুল করে রাখবেই, মরণের পরেও মানুষ ভুলবে না। তার ব্যাপার রাসূল বলেছেন কিয়ামতের দিন আর আজিমের নিচে আল্লাহ তার জায়গা করবে, ছায়া পাবে আরশের, তার ভিতরে ন্যায় পরায়ণ শাসক সত্য বিচারক যদি হয়। একবার জোরে বলুন। আমরা নেতা মাতব্বার নয়, লিডার নয়, মেম্বার নয়, কিন্তু বাড়ির গার্জিয়ান। প্রত্যেকে তো গাড়ি গার্জিয়ান। চলুন, আমাদের ভিতরে সমাজে একটা মারাত্মক ভুল আছে, কি জানেন? ছেলে আমার 4টে হোক, 5টা হোক, 2টে হোক, 3টে হোক, কিন্তু ওই ছেলে মেয়ে যাই হোক, সবার চেয়ে যে ছোট, এর প্রতি একটু দরদ বেশি না কম হয়? কথা বলে না? বেশি না কম হয়? বেশি হয়। শুধু মুখে বেশি নয়,